এত বড় দেখেও ভয় পাস নাই? ভয় কেন পাবো? দিন শেষে তো আমরাই। সত্যি নাকি ফাপড় দিচ্ছিস আমাকে? তোর কি মনে হয় আমি মিথ্যে বলছি? ওয়েট, আমি তোকে দেখিয়ে দিব স্বামী ভাইয়াকে বিয়ে করে। সিরিয়াসলি? স্বামী ভাইয়া তোকে বিয়ে করবে? আরে আমি সত্যি, আমাদের বিয়ে ঠিক হয়ে আছে। আমি গোপনে সব খবর পেয়েছি। আমার প্রমাণ চাই, আগে বিয়ে করে দেখা, এরপর বাকি সব কথা। এরকম রেগে ছাদ থেকে নিচে নামলাম। শেষে কিনা আমার থেকে ছোট একটা মেয়ে আমাকে বিশ্বাস করলো না। আজ আমাকে এর একটা হ্যাস্ত করতেই হবে। আম্মুর সামনে গেলাম। আম্মু, আমি স্বামী ভাইয়াকে বিয়ে করব। যা তো এখান থেকে। আম্মু প্লিজ, আমি সিরিয়াস। জেনে শুনে আমি সামিরের জীবনটা নষ্ট করব নাকি? তুমি কি আসলেই আমার মা? হ্যাঁ, সেটাই তো কষ্টের। ধর ভাইয়া, ওই ভাইয়া, কই তুমি? ভাইয়া। কি সমস্যা? কানের পোকাগুলো মরে যাবে তোর চিল্লানুতে। ভাইয়া, আমি স্বামী ভাইকে বিয়ে করব। কেন রে? আমার বন্ধুর জীবনটা শেষ করতে চাচ্ছিস? কি দোষ ওর? ভাইয়া, আমি স্বামী ভাইকে বিয়ে করব, এটাই আমার শেষ কথা। তুমি সব ব্যবস্থা করো। আমি পারবো না। স্বামী আজ বাসায় আসলে ওকে বলিস। আমি বলবো? তাও স্বামী ভাইকে? স্বামী ভাই আমাকে তুলে আছাড় দিবে। এত ভয় পেলে বিয়ে করতে চাচ্ছিস কেন? আচ্ছা, তোমরা কি আসলেই আমার আপন? সবাই স্বামী ভাইয়ের পক্ষে কেন তোমরা? কারণ আমরা চাই না স্বামীর জীবনটা তোর জ্বালায় শেষ হোক। ছেলে খুব ভালো, তোর সাথে থাকতে পারবে না। ভাইয়া প্লিজ। ভালো লাগে না সব সময়? তোমরা সবাই জানো আমি স্বামী ভাইকে ভালোবাসি। প্লিজ ভাইকে বলো না আমাকে বিয়ে করতে। তুই আমাদের কেন বলছিস? স্বামীকে বল। স্বামীর সামনে দাঁড়িয়ে যদি বলতে পারিস তাহলে তোর বিয়ে পাকা। আচ্ছা ঠিক আছে, আমি বলবো, আজই বলবো। আসো গাজনী বাসায়। ঠিক আছে, দেখা যাবে। আমি রুষা, অনার্স 3য় বর্ষের ছাত্রী। স্বামী ভাইয়া চাকরিজীবী সুদর্শন যুবক, আমার ভাইয়ার বন্ধু। আমার বাসায় আমার চেয়েও স্বামীকে বেশি ভালোবাসে সবাই। সবাই জানে আমি স্বামীকে ভালোবাসি। সবাই স্বামীকে আমার জন্য পছন্দ করে, তবে আমি স্বামীকে জমের মতো ভয় পাই। তাই স্বামীকে নিজের ভালোবাসার কথা বলি না। বিকালে স্বামী ভাইয়া বাসায় এসে আমাকে বললেন, রুষা, রিয়াদ কোথায় রে? আমি জানি না। জানিসটা কি তুই? সারাদিন করিস কি? নিজের ভাইয়ের খোঁজ রাখতে পারিস না? যা খুঁজে দেখ, দেখা হলে বলিস আমি ডাকছি। আচ্ছা। রেগে ভাইয়া রুমে চলে গেলাম। ভাইয়া তখন হেসে হেসে বলল, কিরে বললি? ঘোড়ার ডিম বলবো, কথা বলতে গেলেই ভয় লাগে। আমাকে দেখেই তোমার কথা জিজ্ঞেস করলে বললাম জানি না। তুমি কই? তাই শুনে কত কিছু শোনাই দিল। তোর দ্বারা ওকে কিছু বলাও হবে না, তোর ওকে বিয়ে করাও হবে না। হবে হবে, বলবো। থামো, পানি খেয়ে আবার যাব। আজ বলবই। তুই পানি খেয়ে পানি মাথায় দিয়ে আয়, আমি ওর কাছে যাই। হুম। কিরে, তোর বোন আজ বলবে? বলতে তো এসেছিল তোর ঝাড়ি শুনে ওর কলিজার পানি শুকিয়ে গেছে, পানি খেয়ে নাকি বলবে। ওর দ্বারা হবে না, তোকে বললাম আমি। দেখিস আজও ও বলতে পারবে না। তা তুই বলে দে, বিয়েটা করিয়ে দেই। ধুর শালা, আমার কত শখ আমার বউ আমাকে প্রপোজ করবে। তুই আমার প্ল্যান নষ্ট করার চেষ্টা করবি না। তোদের যন্ত্রণায় আমি কবে মরে যাই। আমার বিয়ের আগে মরিস না, অনেক কাজ করা লাগবে তো বিয়েতে। রুষা কি আমার মরার আগে তোকে প্রপোজ করবে বলে তো মনে হয়? সেটাও ঠিক, তোর বোনের যা সাহস। চুপ চুপ, রুষা আসতেছে। স্বামী ভাইয়া। কি? আসলে স্বামী ভাইয়া। বল, কি বলবি? না আসলে। তোর আসলে নকলে শেষ করে কি বলবি সেটা বল। পানি খাবো। যা, আবার গেল। তুইও পারিস ভালো, একটু স্বাভাবিকভাবে কথা বলিস না কেন ওর সাথে? সবসময় ভয় দেখানোর দরকার নাকি খুব? তোর ভয়ের জীবনেও বলবে না তোকে। দাঁড়া, ও বলবে না, ওর ঘাড়ে বলবে। তুই এক কাজ কর, গিয়ে বল আমার বিয়ে ঠিক হয়েছে, তোকে আর ওকে নিয়ে এখন শপিং করতে যাব। রেডি হতে বল, দেখিস আজই বলবে। তোর জন্য নিজের বোনটার সাথে আমারও অভিনয় করা লাগে। তুই বোনের জামাই না হলে তোকে খুন করতাম। যা তো, আগে বউয়ের মুখে ভালোবাসি শুনি, তারপর তোর ভালোবাসা ডাস্টবিনে ফেলবো। যাচ্ছি। তখন থেকে 3 বোতল পানি খেয়ে বসে আছি। আজ আমি বলবই। রুষা, তোমার কি হয়েছে? তুমি মুখ কালো করে কেন বসে আছো? রেডি হয়ে নে, শপিংয়ে যাব। হঠাৎ শপিং?
তাও এখন? তুই তো আর সাহস করে কিছু বলবি না। স্বামীর বিয়ে, সেজন্য শপিংয়েই যেতে বলতেছে সেই। বিয়ে? স্বামী ভাইয়ার? ভাইয়া তুই কি আমার সাথে মজা করতেছিস? তুই আমাকে তুই বলতেছিস? রুষা, তোর মাথা ঠিক আছে? আর আমি তোর সাথে কিসের মজা নিব? তোকে তুই বলবো না তো কি করব? আজ তুই আর তোর স্বামী শেষ। সারা ঘর খুঁজে বিছানা ঝাড়ুটা নিয়ে রিয়াদের দিকে তেড়ে আসতে দেখেই রিয়াদ ভাইয়া স্বামীর ঘরের দিকে ছুটে পালাচ্ছে। পেছনে পেছনে আমিও গেলাম। কি হয়েছে রিয়াদ? ভাই আমাকে বাঁচা। আরে কি হয়েছে? কথা শেষ হওয়ার আগেই রুষা ঝাড়ু দিয়ে আমার পিঠে একটা দেয়। তুই বিয়ে করবি? তোর এত বড় সাহস, আমাকে চোখে পড়ে না? রুষা, মারতিস কেন? মারবো না, তোর এত সাহস, তুই আমাকে রেখে বিয়ে করবি? আমি জীবনেও বিয়ে করব না রুষা, আমাকে মাফ করে দাও। তুই বিয়ে করবি না মানে? তুই এখনই বিয়ে করবি, আমাকে করবি, বুঝেছিস? হ্যাঁ হ্যাঁ বুঝেছি এখনই। ওই রিয়াদের বাচ্চা, যা এখনই কাজে নিয়ে আয়, না হলে আজ তুইও শেষ। যাচ্ছি বোন, এখনই যাচ্ছি, তুই থাম। আমাকে রেখে যাবি রিয়াদ? ও আমাকে মেরে ফেলবে। থাম ভাই, আমাকে নিয়ে যা। তুই কই যাবি? পালাবি তাই না? তুই চুপচাপ এখানে বসে থাক, আমি রেডি হয়ে আসতেছি। এসে যদি তোকে না পাই, স্বামীর বাচ্চা, তোকে খুন করব আমি। তুই রুষাকে চিনিস নি এখনো। আমি পালাবো না রুষা, আমি এই যে চুপ করে বসে আছি। রিয়াদ তুই তাড়াতাড়ি কাজে নিয়ে আয়। রুষা তুমি রেডি হও, আমি এক পা নড়ব না, সত্যি। আচ্ছা, মনে থাকে যেন। আমি চলে যেতেই রিয়াদ ভাইয়া স্বামীর সামনে এসে বলল, ভাই তোর না অনেক সাহস, আমার বোনকে না তুই ঝাড়ির ওপর রাখিস? তোর আজ এই হাল? তুই কাজে নিয়ে আয় ভাই, বিয়ের আগে যা খেলাম সারা জীবন মনে থাকবে। আমার এই প্রপোজের শখ, আমাকে ঝাড়ুর বাড়ি খাওয়াবে জানলে কখনোই এমন প্ল্যানিং করতাম না রে ভাই। সব কিছুর পর আমার বোনকে পেলি তো? তোর বোনটা অনেক সুন্দর, কিউট, তাই তো তাকে এতগুলো ভালোবাসি, খুব বেশি ভালোবাসি। আজ এই পর্যন্তই, পরবর্তী কোনো নতুন গল্পতে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।